একটা কথা আছে কি জানো তো, মানে ভগবান বা ঈশ্বর তাকেই হেল্প করে যে নিজেকে হেল্প করতে চায়, যে নিজেকে সাহায্য করতে চায়। গড হেল্পস দোজ হু হেল্প দেমসেলভস। তো এই কথাটা খুব সত্যি। অনেক সময় কি হয় জানো তো, আমরা একটা এমন টক্সিক রিলেশনশিপে থাকি যেখান থেকে আমরা বেরোতে পারি না, আমরা মুভ অন করতে পারি না। কিন্তু এমন পরিস্থিতিতে উনি সবসময় তোমার পাশে আছেন, আর উনি তোমাকে সবসময় গাইড করতে থাকে, তোমাকে সবসময় এটা বোঝানোর চেষ্টা করে যে তুমি কিভাবে এটা থেকে বেরিয়ে আসতে পারবে। আর এটার থেকে বেরিয়ে আসার জন্যে তোমাকে কয়েকটা জিনিস বুঝতে হবে। সেই জিনিসগুলোকে ইউনিভার্স বা ভগবান বা ঈশ্বর সবসময় তোমাকে বোঝানোর চেষ্টা করে। তোমাকে এই ইন্ডিকেশনসগুলোকে চিনতে হবে, বুঝতে হবে, তাহলে তুমি এই হার্ট ব্রেক থেকে বেরোতে পারবে, এটার থেকে মুভ অন করতে পারবে। আজকে এমনই তিনটে ইন্ডিকেশন বা সাইন বা ইউনিভার্সের মেসেজ আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব, যেটা শোনার পর তোমরা হয়তো একটু রিয়েলাইজ করবে যে এই কষ্টের থেকে এবার আমাকে বেরোতে হবে। আর দ্য মোমেন্ট তুমি নিজেকে হেল্প করতে স্টার্ট করবে, ওই যে উপরে যিনি বসে আছেন উনি তোমার হাত ধরে তোমাকে এখান থেকে বার করে নেবে। কিন্তু তার আগে এই তিনটে জিনিস যেটা আমি আজকে বলবো, এই তিনটে মেসেজ বা ইন্ডিকেশন, এটাকে বোঝা খুব দরকার। তাই আজকের এই ভিডিওটাকে এন্ড অবধি দেখো, এবং একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলের সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। দেখো, অনেক সময় না আমরা একটা রিলেশনশিপে এমন কষ্ট পাই যে এই কষ্টটা আমাদের ভেতর থেকে সম্পূর্ণভাবে ভেঙে রেখে দেয়, আর তারপর আমরা এখান থেকে কিছুতেই মুভ অন করতে পারি না। আর এই যে ফেজটা থাকে, মানে এই যে সময়টা থাকে যখন এই ব্রেকআপের পর থেকে মুভ অন করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আর যেহেতু মুভ অন করতে পারি না, আমরা এই মানুষটার কাছে বারবার যাওয়ার চেষ্টা করি। কিন্তু একটা জিনিস কি জানো তো, মানে একবার যদি একটু ফিল করে দেখো, একটু যদি ঠান্ডা মাথায় ভেবে দেখো, তাহলে বুঝতে পারবে যে উনি কিন্তু তোমার পাশে আছেন, তুমি কিন্তু একা নও। তুমি যেই ধর্মেরই হও না কেন, আমরা সবাই একটা পাওয়ারে বিশ্বাস করি, সেই পাওয়ারটা আছে, সে তোমার পাশেই আছে, তুমি একা নও। যেদিন তুমি এটা বুঝে যাবে না যে তুমি একা নও, উনি তোমাকে সবসময় গাইড করছেন, তুমি দেখবে তুমি এটা থেকে বেরিয়ে আসতে পারবে। আজকে এমনই তিনটে ইন্ডিকেশন আমি বলবো, তিনটে সাইন বা তিনটে মেসেজ যেটা উনি তোমায় দিতে চাইছেন, তোমাকে বোঝাতে চাইছেন যে এটা থেকে এবার বেরিয়ে আসতে হবে। এটা যখন তুমি বুঝে নেবে, তুমি বেরিয়ে আসতে পারবে। বিকজ এটা ইউনিভার্সাল ল, মানে এটা শুধু আমি বলছি না, এটাই রিয়ালিটি। যদি এমন হয়ে থাকে তোমার রিলেশনশিপে, তাহলে এই রিলেশনশিপে আর কিছু নেই, এখান থেকে এবার তুমি বেরিয়ে আসবে। কিন্তু তার আগে এটাকে বুঝতে হবে। প্রথম জিনিস হচ্ছে বারবার চেষ্টা করা। একটা মানুষ যাকে আমি ভালোবেসেছিলাম, বা যে দাবি করে যে ও আমাকে ভালোবেসেছিল বা ভালোবাসে, তার জন্য আমাকে এত চেষ্টা করতে হচ্ছে কেন? কেন ওকে বারবার ধরে রাখার জন্য আমাকে হাজার একটা জিনিস করতে হচ্ছে, সব কিছু স্যাক্রিফাইস করতে হচ্ছে, বন্ধু বান্ধব, মা বাবা, কাজ কর্ম, লাইফ, ক্যারিয়ার, সব কিছু আমি এই মানুষটার জন্য বারবার স্যাক্রিফাইস করছি, কিন্তু তারপরেও এই মানুষটা আমার কাছে আসছে না। আরও আসছে না, তার কারণ হচ্ছে গীতায় একটা জিনিস লেখা আছে, যেটা তোমার তুমি সেটা পাবে, আর যেটা তোমার নয় তুমি সেটা পাবে না। ভালোবাসায় আমরা চেষ্টা করি দুই তরফা, চ্যালেঞ্জেস থাকে, দুজন মিলে একে অপরের সাথে এই লড়াইটা লড়ে। ভালোবাসা একটা চ্যালেঞ্জ, কিন্তু এটা যদি ওয়ান সাইডেড হয়ে যায়, যে শুধু আমি চেষ্টা করে যাচ্ছি, বারবার চেষ্টা করছি তাকে ধরে রাখার, তাহলে বুঝে নাও যে তাকে এবার চলে যাওয়ার তার সময় হয়ে এসেছে। এটা তোমাকে ইউনিভার্স বলছে যে এই মানুষটা
তোমার জন্যে ঠিক নয়, কিছু ভালো তোমার অপেক্ষা করছে। আমি এরকম অনেক গল্প নিজের চ্যানেলের রিয়েল স্টোরিজ আমি বলেছি যেখানে এই জিনিসটা প্রমাণিত যে একজন গেলে আরেকজন আসে আর সে তোমার জন্য বেটার হয়, 1000 টাইমস বেটার হয়। কিছু ভালো হওয়ার জন্যে কিছু খারাপ হতে হয়, কিছু কষ্ট পেতে হয়। তো এটা একটা ইউনিভার্সাল ইন্ডিকেশন, যেখানে তুমি বারবার চেষ্টা করেও ফেল করছো, বুঝে নাও যে এই সম্পর্ক আর কখনোই ঠিক হবে না। এটা হচ্ছে ফার্স্ট ইন্ডিকেশন। এটা যদি তুমি বুঝতে পারো, তোমার এটার থেকে মুভ অন করতে অনেকটা হেল্প হবে। যখন তোমার এক্সপেকটেশনস কমে যাবে, যখন তুমি বুঝে যাবে যে এই সম্পর্কে আর কোনো আশা বাকি নেই। দ্বিতীয় সাইনটা হচ্ছে বারবার তুমি কষ্ট পাবে। এই মানুষটা তোমাকে বারবার লাথি মারবে। তুমি অনেক কান্নাকাটি করবে হয়তো, তুমি ভগবানকে বারবার বলছো যে আমাকে বাঁচাও, বা কেন আমার সাথে এরকম হচ্ছে, আমি তো কিছু করিনি, আমি তো খুব ভালো মানুষ, আমি কারোর কিছু খারাপ করিনি, আমার সাথে কেন হচ্ছে। তুমি যতই কেঁদে নাও, তোমাকে ইউনিভার্স, ঈশ্বর বা তুমি যেই ধর্মেরই হও না কেন, সে তোমাকে ততদিন অবধি ছাড়বে না, ততদিন সে তোমাকে শাস্তি দিয়ে যাবে যতক্ষণ না তুমি রিয়েলাইজ করবে, যতক্ষণ না তুমি বুঝবে, তুমি শিখবে, সে তোমাকে বারবার লাথি মারতে থাকবে। এই লাথিটা তুমি এই জন্যই খাচ্ছ যাতে তুমি নিজেকে আরো স্ট্রং করতে পারো, তুমি বুঝতে পারো যে দিস ইজ নট লাভ, এটা ভালোবাসা না। যেই মানুষটা আমাকে বারবার অবহেলা করছে, ডিসরেসপেক্ট করছে, আমার ইমোশনসের সাথে খেলছে, তার কিচ্ছু যায় আসে না যে আমার চোখে জল আসছে, প্রতিদিন আমি কাঁদছি, এই মানুষটা এরকম বারবার করতে থাকবে যতক্ষণ না তুমি বুঝতে পারবে যে এই মানুষটা তোমার জন্য ঠিক না, যতক্ষণ না তুমি রিয়েলাইজ করবে, যতক্ষণ না তুমি তোমার উইকনেসটাকে ঠিক করবে, যতক্ষণ না তুমি নিজেকে হিল করতে পারবে, এই লাথিটা তুমি বারবার খেতে থাকবে, এই কষ্টটা তুমি বারবার পেতে থাকবে। যদি এমন তোমার সাথে হয়ে থাকে তাহলে বুঝে নিও ইউনিভার্স তোমাকে বোঝাতে চাইছে যে এবার এই মানুষটার থেকে তোমাকে সরে আসতে হবে, কেন এই মানুষটা তোমার জন্য ঠিক নয়, এটা বুঝতে হবে। থার্ড সাইন হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা সাইন, খুব ঠান্ডা মাথায় ভেবে দেখো তো, তোমার মন কিন্তু তোমাকে বলছে যে তুই কিন্তু নিজের সেলফ রেসপেক্টটা বেঁচে দিয়েছিস। তুই নিজেকে এত ছোট কারোর জন্য করিসনি, নিজের মা বাবার জন্যও নয়, তুই যেটা এই মানুষের জন্য করছিস, তুই এই মানুষটার জন্যে একদম নিচে পড়ে গেছিস, তুই এই মানুষটার জন্য নিজের সব কিছু বেচে দিয়েছিস। তোমার মন কিন্তু তোমাকে বলছে, তোমার কিন্তু একটা গিল্ট ফিলিং আছে, তুমি মাঝে মাঝে ভাবো যে এটা আমি কি করছি, কিন্তু তারপরে নিজেকে কন্ট্রোল করতে পারো না, আবার এগিয়ে চলে যাচ্ছ। তোমার মন, ইউনিভার্স তোমার মনের থ্রুতে তোমাকে বারবার বোঝানোর চেষ্টা করছে একটাই কথা, যে নিজের সেলফ রেসপেক্ট বেচে কেউ ভালোবাসা পায় না। নিজেকে ছোট করে ভিক্ষে চেয়ে ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসায় যদি ভিক্ষে চেতে হয় তাহলে সেটা ভালোবাসা নয়। প্রবলেমটা কি জানো তো, আমরা নিজের মনের কথা শুনতে পারি না। কেন? এক তো আজকাল আমাদের শোনার অভ্যেস নেই, আমরা খালি বলতে পছন্দ করি, শুনি না। যেহেতু শুনি না তাই আমাদের ব্রেনটা কাম নয়, আমরা নিজের ইনার ভয়েস শুনতে পারি না। কিন্তু বিশ্বাস করো, তোমার মন তোমাকে এটা বারবার বলছে যে নিজের সেলফ রেসপেক্টটা বেঁচে দিস না। তোমার মা বাবা তোমাকে এই জন্য বড় করেনি যে তুমি অন্যকে পাওয়ার জন্যে, ভালোবাসা পাওয়ার জন্য ভিক্ষে চাও। তুমি নিজেও অনেক ক্যাপেবল, তোমার মধ্যে অনেক গুণ আছে। নিজেকে কারোর সামনে ছোট মনে করো না, নিজের সেলফ রেসপেক্টটা বেঁচে দিও না। সামনের মানুষটা যে কেউ হোক না কেন, যতই বড় পার্সোনালিটি হোক না কেন, তুমি তাকে ভালোবেসেছো। ভালোবাসাটা সবাই পারে না। যদি কাউকে ভালোবেসে থাকো তো এটাও নিজের মধ্যে জেনুইনলি, যদি কাউকে ভালোবেসে থাকো, মন থেকে যদি কাউকে ভালোবেসে থাকো, তাহলে এটাও সবাই ভালোবাসতে পারে না। তুমি যদি
এমন করে থাকো, তাহলে নিজের মধ্যে তোমার একটা গর্ব হওয়া উচিত যে আমি একজনকে মন থেকে ভালোবেসেছি, সে আমার ভালোবাসাটা বোঝেনি, সেটা তার ফল্ট, তাকে যেতে দাও। এই কথাগুলো যদি নিজেকে বোঝাতে পারো, তাহলে বিশ্বাস করো তুমি এখান থেকে মুভ অন করে যাবে। আর ইউনিভার্স এটাই চাইছে। হয়তো এই ভিডিওর মাধ্যমে হয়তো তুমি আজকে কিছু জিনিস রিয়েলাইজ করবে, আর আশা করছি এখান থেকে তুমি মুভ অন করতে পারবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে নিজের মতামত রেখো এবং আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।